একজন লোক দাঁড়ায় বলে, হুজুর, আমরা একজনকে চিনি, এমনদেশি একটা পাগলা আছে, আমরা তার একটা ঝুপড়ি ঘর বানায় দিছি। সেই ঘরের মধ্যে তার একটা বৃদ্ধ মা আছে, কিন্তু সে মায়ের খেদমত করে পাহাড়ের মধ্যে থাকে, লোকারণ্যে আসে না, লোকের আড়ালে থাকে। আমরা তারে হজ্জে পাগলা বলে ডাকি। একটু চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনায়, ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখিবার আসে, ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখিবার আসে। হ্যাঁ ওয়াইস, তুমি আমার নবীজির জুব্বা মোবারক কেমনে পাইলা বলো? তুমি তো আমার নবীজির কোন জিহাদে তোমারে পাই নাই, কোন যুদ্ধের ময়দানে তোমারা দেখতে পাইলাম না। শত শত সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে জীবন দেয়া দিল, আমার নবীজির হাত মোবারক দ্বারা 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শুয়ে ঘুম পাড়িয়ে দিল। এই ওয়াইস, তুমি বলো 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 রে ওয়াইস, আমার নবীরে তুমি দেখলা না রে ওয়াইস? তুমি কেমনে জুব্বা পাইলা? একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। নবী বলেন, ইয়েমেন দেশ থেকে আহা একটা সুঘ্রাণ, সেই বান্দাটা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দামি হবে। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দামি হবে। এই জন্য আমি এমন দেশের দিকে তাকাই, একটা সুঘ্রাণ নেই, বাতাসের সাথে একটা সুঘ্রাণ আসতে থাকে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাতাসের সাথে একটা সুঘ্রাণ আসে। নবী আমার বলেন, এই সাহাবীরা আমার উম্মতের মধ্যে দামি একজন মানুষ হবেন, কারণ রাবিয়া মুজার গোত্রের পরিমাণ ছাগলের যত পশম আছে, আমার এই পরিমাণ গুনাহগার উম্মত রে বান্দাটা মাফ করাইয়া দিবেন। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগলে না, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর। হযরতে ওয়াইসুল কারনী নবীর প্রেমে শহীদ করেন 32 দন্ত্রনী, নবীর প্রেমে শহীদ করেন 32 দন্তনী। হযরতে ওয়াইসুল কারনী নবীর প্রেমে শহীদ করেন 32 দন্তনী। আরে বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু কয় না, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগলে না, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগলে না, কিছু পাগল মন আছে, তারা তাহের শাড়ি প্রেমে দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আমি আসার সময় ওনার সাথে কথা বলে আসছি, আমারা কি বলছে জানেন?
বলবো আমারে কইতেছে আপনার চেহারাতে দেখতেছে দেখা যাইতেছে আপনি খুব ভালো মানুষ। সুবহানাল্লাহ বলে আপনি আমার এখানে সবসময় আসবেন। আলহামদুলিল্লাহ বলে আমি ওনার কাছে গেছি পরে আমার তো এই জন্য আজকে একজন আশিকে রাসূল যিনি দিদারে মুস্তাফা তার ধ্যানে বসে আমার নবীকে দেখেছেন। আল্লাহু আকবার বলে কারো উমর বলছে আপনি রাসূলের জুব্বা মোবারক পাইলেন কিসের কারণে? ডাক দিয়ে বলে ওমর তুমি রাসূলের কাছে থেকে কি করেছো বলো তো? সুবহানাল্লাহ বলে তুমি কাছে বসে থেকে কি করেছো? নবী আমার এমনের দিকে তাকায়া তাকায়া নবী আমার বলছেন এই সাহাবাই কেরাম আমি এমন দেশ থেকে বাতাসের সাথে সাথে আমি সুঘ্রাণ পাইতেছি। আমার উম্মতের মধ্যে দামি হবে দামি হবে দামি হবে দামি হবে এমন দামি হবে রাবিয়া মুজার গোত্রের যত ছাগল আছে এই ছাগলের পশম পরিমাণ আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দেবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দিবে। আমার নবী সাহাবী আবু বকর দাঁড়ায় গেলেন নবী গো আমি কি তাকে দেখতে পারবো না? আমার নবী বলে আবু বকর তুমি তাকে দেখতে পারবা না কারণ তোমার যুগে তোমার সময়ে তিনি দেখা দিবেন না দিবেন না দিবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই উমর তুমি আমার সেই আশিকে রাসূলকে তুমি দেখবা। মাওলাই আলীকে আমার নবী ডেকে ডেকে বলে আলী একদম ওই বরাবর না দিয়ে একটু আড়া করতে হবে একদম কানে চলে আসে ডাক দিয়া বলেন আমার আলী কে সেই আমার আলী? আমার নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা। আমার নবী বলেন আমি নবী ইলমের শহর আর সেই শহরের প্রসার প্রধান দরজা হচ্ছে আমার আলী। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু হালকা ওইদিকে পেরাই বেশি না হালকা। আমার সেই আলী দেখবে আমার সেই আলী দেখবে আমার উমর দেখবে। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন আমার নবী তাকা অবস্থায় আসল করনিয়ার দেখা দিবেন না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী আফাত হয়ে গেল কিন্তু আমার নবীর ওসিয়ত ছিল ওসিয়ত আমার জুব্বা মুবারক তোমরা ওয়াইসাল কারনিকে হাদিয়া দান করবা। কে সে আশিকে রাসূল আমার নবীকে যদি সচক্ষে না দেখেন কিন্তু তার অন্তর চক্ষু দিয়ে আমার নবীকে দেখেছেন। ওয়াইসাল কারনি আমার নবীকে তার চর্বচক্ষু দিয়া যদি না দেখেন কিন্তু
অন্তর চক্ষু দিয়ে আমার নবীকে দেখেছেন, নবীকে দেখেছেন? একটু চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরাম বসে আছেন। ওমরকে বললে, ওমর রে, আমার সেই জামানায় আমার সাথে তিনি দেখা করতে পারবেন না দুইটা কারণে। এক নাম্বার কারণ, সেই কারণটা হলো তার মায়ের কিসমত করে। কেন? তার বাবা দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, তার মা অন্ধ হয়ে গেছে। কারণ মা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, মা অন্ধ আর মা দাঁড়াতে পারে না। তিনি এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব। সারাদিন মরুভূমি এলাকার মধ্যে ছাগল বেড়া দুম্বা চড়ায়, কিন্তু তাও নিজের না, অন্যের ছাগল বেড়া দুম্বা গুলো চড়ায়। এই মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। নিজের ছাগল না, নিজের দুম্বা না, নিজের উট না, এগুলো চড়াই, মাঠের মধ্যে চড়াইতেছে। ওই যে গাছের নিকটে নিচে নিচে যত খেজুর পরে পরে বিচিগুলো পড়ে থাকে, এই বিচিগুলো বাজারে বেচিয়া বেচিয়া নিজের খাবার জোগাড় করে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ছাগলের বিচি, খেজুরের বিচিগুলো দেখা গেল খেজুরের বিচিগুলো সংগ্রহ করে। এই যে আমাদের দেশের টুকাইগুলো আপনারা দেখেন রাস্তার মোড়ে মোড়ে, ঢাকা শহরে জায়গায় বিভিন্ন রেল স্টেশনে থাকে, তারা বোতল টোকায়া টোকায়া সারাদিন টোকায়া টোকায়া বিক্রি করে। এদেরকে আমরা টোকাই বলি, কথা বলেন ঠিক কিনা? সেই সময় খেজুরের বিচি টুকায়া টুকায়া বাজারে নিয়ে সন্ধ্যার সময় বাজারে বিক্রি করিয়া কিছু পয়সা দিলে, এই পয়সা দিয়া রুটি কিনিয়া কিনিয়া তার মায়ের জন্য নিয়ে আসত। আবার নবীর সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার কারণ বুঝলাম মায়ের খেদমত করে আসতে পারবে না, তবে দুই নাম্বার কারণ আপনি বলেন। নবী বলেন, দুই নাম্বার কারণ হলো আমার যে এত মহাব্বত করে, এত ভালোবাসে, এত জিকির পরে, দুরুদ পরে আমার নামে, আমার নামের দুরুদের ব্যস্ততার কারণে কারণে আমার সঙ্গে দেখা করার মতো সুযোগ পাই নাই। ওয়াইসাল কারণী বেশি লম্বা থাকবে না, এত ছোট থাকবে না, মাঝারি থাকবে, এত সুন্দরও থাকবে না, কালো থাকবে না, তার চেহারা থাকবে শ্যামলা বর্ণের। তার চেহারা থাকবে শ্যামলা বর্ণের। তার বাম হাতের মধ্যে একটা সাদা দাগ থাকবে, বাম পায়ের মধ্যে একটা সাদা দাগ থাকবে। এই দাগটা দেখে বুঝে নেবে তিনি হলো ওয়াইসাল কারনী। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার নবী দুনিয়া হতে ওফাত হয়ে গেল, নবী ওফাত হয়ে গেল। আবু বকর তিনিও দুনিয়া হতে বিদায় হয়ে গেলেন। আমার নবীর রওজার পাশে আবু বকরের রওজা হলো। এই মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। আহারে আশিকে রাসূল মুখে বললে হবে না, হবে না, অন্তরে অন্তরে আশিকে রাসূল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল দিল হতে হবে, দিল থেকে, ঈমান থেকে নবীকে ভালোবাসতে হবে। এরই নাম হচ্ছে আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে বলবে হবে না, অন্তরে, দিলে, প্রাণে, মনে বিশ্বাস করার নাম হচ্ছে
আশিকে রাসূল বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেইভাবে আমার সাহাবীরা ঈমান এনেছে সেইভাবে তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। এই জন্য সাহাবীদের ঈমান হলো প্রকৃত ঈমান। একটু চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। আয় আউলিয়া বংশের মানুষ, আয় অলি বংশের মানুষ, আপনারা কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। আমি গত মাহফিলে একটা কথা বলেছিলাম, ওই যে আপনাদের আব্দুল বারিক রহমাতুল্লাহি আলাই উনি কেমন অলি ছিলেন, কেমন অলি ছিলেন তার একটা ঘটনা বলি। তার এক মুরিদের বাড়িতে তাকে মানে বেড়াইতে গেছে উনি, আপনারা জানেন ওনার অধিকাংশ সময় উনি বাজিতপুরে থেকেছে, ঠিক না? ওনার এক বক্তব্য বলছে, হুজুর আমাদের মিথ্যা একটা মামলা দিল, মামলা দিয়া পুলিশ আমাদের বাড়িতে হাজির হয়ে গেল। সেই দিন হুজুর আমাদের বাড়িতে আছেন, হুজুর আমাদের বাড়িতে আছেন, কিন্তু মিথ্যা মামলা দিয়া আমাদেরকে আসামি বানায়া জেলখানায় নিয়ে যাবে। হুজুর বলেন বাবা আপনি যান, মাগরিবের সময় আপনি বাসায় ফিরে আসবেন। হুজুর সাজদার মধ্যে পড়ে গেল, বলেন মার্ডারের আসামিকে যদি পুলিশ নেই, পুলিশ সারে, বলেন সারে, জেলখানায় নিয়ে গেল। হুজুর সাজদার মধ্যে পড়ে আছেন, এরপরে হুজুর মাথা উঠাই না, বক্ত ডাকে হুজুর উঠাই না, বক্ত ডাকে হুজুর উঠাই না, হুজুর মাথা উঠাই না। এরপরে হুজুর যে বলছিলেন বাবা আপনি যান, সন্ধ্যার সময় আপনারে পুলিশ দেয়া যাবে, আল্লাহর কসম হুজুর সাজদা থেকে সন্ধ্যার সময় মাথা উঠাইছে, আসামি নিয়া পুলিশ বাড়ি চইলা আসছে। একটু চিল্লায় বলেন না ইয়া ওলি আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। আজকের মাহফিল কারণ ওলি আল্লাহর কেরামতি হক নাকি মিথ্যা বলেন? এই জন্য আমার ভাইরা আউলিয়াদের কেরামতি হক। আমি এই জন্য বললাম আপনারা আউলিয়া বংশের মানুষ। আমি এখানে আসার পরে আমি আব্দুল বারিক হুজুরের মাজার জিয়ারত করে আসছি, দেখে আসছি মাজারে কাজ চলতেছে। আমার মসজিদের সেক্রেটারিকে নিয়ে দোয়া করতে গেলাম, ওখানে দিকে আসছি, দোয়া করে আসছি। কারণ ওলিদের পায়ে যদি লেগে যায় আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, দুনিয়ার পথ সুগম করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাহাবী হযরত উমর 10 বছর, উমর 10 বছর ধরে উমর ফয়সাল কারনিরে খুঁজে। কত বছর ধরে? 10 বছর ধরে খুঁজে পাই না। এখন বলে ওলি আল্লাহরা কি বলে আমি ওলি ওলি ওলি, মুরিদ হও মুরিদ হও বলে? বলে? আমার পূর্ববর্তী বক্তা কিন্তু ভুলে গেছে না। দামি পোশাক পরে আমার মতো এই যে বড় দামি পোশাক লাগাইয়া আসলাম, ভালো গাড়ি দিয়ে আসলাম, এরকম করে? আর বক্তাদের তো সুখের শেষ নেই। কি বলে? টাকা যদি বলে যে এত হাজার টাকা না দিলে মাহফিলে আসবে, বলে কি বলে না? বলে কি বলে না? কন্টাক্ট কইরা ওয়াজ করা যাবে। আর আমরা তো কি সুন্নি হইলাম বুঝছেন, ভোট দেই আমরা দানে শীষে আর জামাতে। কি কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আবু বকর চলে গেলেন, ওমর খলিফাতুল মুসলিমিন। 10 বছর ধরে ওমর ফয়সাল কারনিরে খুঁজে পাই না। ওমর একদিন বিদায় হজের ভাষণে হজ্জুল আরাফাতে দাঁড়ায় বললেন, আয় আমানের মানুষ তোমরা শোনো, আমার নবীজি আমার একটা
জুব্বা মোবারক আমারে নবী দিয়া গেছেন, আমারে দিয়া গেছেন, কিন্তু আমি দুনিয়া হতে বিদায় হয়ে যাব রে, আমার সময় হয়ে গেছে। তবে নবী যে জুব্বা মোবারক দিয়া গেছেন, এই জুব্বা মোবারক কয়সাল কারণে আমি দিতে চাই, আমি তার সন্ধান পাই না। নবী যে আমারে জুব্বা মোবারক দিয়া গেছেন, কিন্তু আমি তারে পুঁজি দেওয়ার জন্য আমি তারে এখনো পাইতেছি। হজ্জুল আরাফাতে বয়ান দিলেন, 1 বছর বয়ান করলেন, কেউ বলে নাই। আবার দ্বিতীয় বছর বয়ান করলেন, দ্বিতীয় বছর বয়ান করার পরে কেউ তারে বলে নাই। তৃতীয় বছর বয়ান করলেন, তৃতীয় বছর বয়ান করার পরে একজন লোক দাঁড়ায় বলে, হুজুর আমরা একজনকে চিনি, একটা পাগলা আছে, আমরা তার একটা ঝুপড়ি ঘর বানায় দিছি, সেই ঘরের মধ্যে তাকে, তার একটা বৃদ্ধ মা আছে, কিন্তু সে মায়ের খেদমত করে, পাহাড়ের মধ্যে তাকে, লোকারণ্যে আসে না, লোকের আড়ালে তাকে, আড়ালে তাকে, আমরা তারে হজ্জে পাগলা বলে ডাকি। একটু চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর হজের বয়ান বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়া ওমর হজকে সমাপ্ত করলেন। ডাক দিয়া বলে, মাওলা আলী, মনে হয় নবীর দোয়া কবুল হয়ে গেছেন, আমরা ওইসাল কারণের সন্ধান পেয়ে গেছে। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা, বলেন আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনায়। গুরি আমি পাগল বেশে, মনের পিয়া দেখিবার আসে, গুরি আমি পাগল বেশে, মনের পিয়া দেখিবার আসে। যারো সিলাই সিনলাম কোদা, কেমনে তারে পাইব না। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা, বলেন আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমার ভাইরা, আমি ওয়াইসাল কারণের জীবনী আপনাদের সামনে আমি বলতেছিলাম। আমার নবীজির সাহাবী হযরত ওমর, ওয়াইসাল কারণের সন্ধানে ওমর বের হয়ে পড়লেন, সাথে মাওলা আলী। কে সেই মাওলা আলী যার এমন শক্তি আল্লাহ মাওলা আলীকে দান করেছিলেন? কামুশ দুর্গী লোহার বড় একটা কপাট ছিল, কপাট, যে কপাটটা ৬০০০ মানুষে নাড়াতে পারে নাই, সেই কপাটটা নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। একটু চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই মাওলা আলী চললেন, হযরত ওমর চললেন। কে সেই ওমর? আমার নবী বলেছেন, লাউ কানা বাদি লাবিউন না কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ উমরকে নবী বানায়া পাঠাইত। ওমর এমন দেশে চলে গেলে, চলে যাওয়ার পর ওমর এমনের মানুষকে বললেন, শোনো, তোমাদের দেশে কি ওয়াইসাল কারণী নামে কোন লোক আছে নাকি?
এমেনের মানুষ বলে খলিফাতুল মুসলিমিন, আমাদের এমেনে ওয়াইসাল কারণী নামে কোনো লোক নাই, তবে আমাদের একটা পাগল আছে, আমরা তার একটা ঝুপড়ি বানায়া দিছি। ওই পাহাড়ে তাকে, তার মা ছিল, মা দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, এখন সে পাগল হয়ে গেছে। পাহাড়ের মধ্যে তাকে আমরা তারে ছোট একটা ঘর বানায়া দিছি, ওই ঘরের মধ্যে তাকে। এরপরে হযরতে উমর ডাক দিয়া বলে, আমি মাওলা আলীকে সঙ্গে করে নিয়ে চললাম, গিয়ে দেখলাম পাহাড়ের উপরে ওয়াইসাল কারনী নামক একটা লোক, আমরা তার সামনে গিয়ে পাইলাম পাগল। ডাক দিয়া বললাম, তোমার নাম কি? ওয়াইস। বলে, না, আমার নাম ওয়াইস না, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। নাম কি? আব্দুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ। কোন আপনার নাম কি? ওয়াইস। ডাক দিয়া বলেন, আমার নবীজি, আপনি কি আমারে চিনেন? বলে, না, আমি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর, আর আমার সাথে যিনি আসছেন তিনি হচ্ছেন মাওলায় আলী। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তোমার নাম কি? ওয়াইস। কহে, আমার নাম ওয়াইস। সুবহানাল্লাহ। তুমি কি জানো? আমার নবীজি তোমার একটা পাগড়ি, তোমার একটা জুব্বা মোবারক আমার নবী হাদিয়া দিয়ে গেছেন। তোমারে আমার নবী একটা জুব্বা মোবারক হাদিয়া দান করে গেছেন। নাও তুমি জুব্বা মুবারক, জুব্বা মুবারকটা তিনি হাতের মধ্যে নিয়ে একটা দৌড় মারছে, দৌড় দিয়ে পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ, আমার নবী মনে হয় দুনিয়ায় নাই। আয় আল্লাহ রে, আমার নবী তুমি ফিরায় দাও, ফিরায় দাও, ফিরায় দাও। আল্লাহু আকবার বলে, আমার নবীর ফিরায় দাও। পাহাড়ের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেছেন। ডাক দিয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমার জীবন আমার নবীর জন্য কুরবান, আমার নবীরে ফিরায় দাও। কারণ আমি তো দিদারে নবীজি, দিদারে নবীজি, দিদারে নবীজির মাধ্যমে আমি দেখলাম আমার নবীরে আমি বাহ্যিক দৃষ্টিতে আমি দেখতে পারলাম না। মায়ের খেদমত করতে করতে আমি দেখতে পারলাম না রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমার নবীরে ফিরায় দাও। আল্লাহ তাআলার আরশ আজিম, আল্লাহ তাআলার আরশ আজিম 8 জন ফেরেশতার কাঁধের উপরে নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা আরশ আজিম তরতর করে কাঁপতেছিল। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াইস, তুমি বলো এইটা বাদ দিয়ে অন্য কিছু চাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আশিক রাসূল কেমনে হওয়া যায় বলেন? দিল দিয়া, মন দিয়া, দেহ দিয়া, প্রাণ দিয়া আশিক রাসূল হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলে, আল্লাহ, আমার নবী আমার জন্য জুব্বা পাঠাইছে। সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমার নবীরে দেওয়া যাবে না। কেন দিতে পারবা না? বলে, আমার নবীরে যদি আমি দেই শরিয়াত ঠিক থাকবে না। একটু চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীরে কি দিবা না? বলে, না, আয় অন্য কিছু চা। বলে, আল্লাহ, আমার মায়ার নবী, নূরের নবী, দয়ার নবী, আমার নবীরে আদি দিবা না।
তবে আমার নবীজির জীবনের গুনাহগুলো সব মাফ কইরা দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াইস আমি কিছু উম্মতকে আমি মাফ কইরা দিলাম। ওয়াইস সিজদায় পড়ে গেল, আবার বলে আল্লাহ না না না, কিছু উম্মতকে মাফ করলে হবে না, তাহলে কি করতে হবে? বলে সবাইরে মাফ করে দাও। বলে না, সবাইরে মাফ করা যাবে না, যাবে না, আমি কয়েক হাজার উম্মতকে মাফ কইরা দিলাম। ডাক দিয়া বলে, ওয়াইস মাথা তুলো, তোমার নেকির ভারে, তোমার আমলের কারণে কারণে, তোমার তাওয়াজ্জুর কারণে 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 তুমি এমন আশিক রাসূল হইছো। আশিক রাসূল হওয়ার কারণে 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 আমি আল্লাহর আরশে কুরসিটা তরতর করে কাঁপতেছে। ওয়াইস তুমি সিজদা থেকে মাথা উঠাও। ওয়াইস মাথা উঠাই না, আল্লাহ তুমি কয়েক হাজার উম্মতরে মাফ করছো, কিন্তু আমার নবী তো কোটি 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 গুনাহগার উম্মত। বলে যে আমি কয়েক হাজার উম্মতরে মাফ করে দিলাম, কয়েক লক্ষ মাফ করলাম। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, আমার নবীরে তো দিবা না, তবে তুমি বলছো উম্মতরে মাফ করবা, কয়েক লক্ষ মাফ করলে হবে না, তুমি সব উম্মতরে মাফ করে দিতে হবে। সিজদার মধ্যে, লম্বা সিজদার মধ্যে পড়ে গেল। আর আমাদের সিজদা তো টুক, আমরা মুরুগের মতো টুক দেই। কি দেই? মুরুগের মতো টুক দেই। তারাবি নামাজ পড়লে মনে হয় ট্রেন চলতেছে, এমন তারাবি বাংলাদেশে হয় কি হয় না? হয় না? কি বলেন? যেমন ট্রেন চালেন, তারাবির নামাজ 20 রাকাত, ওইটারে কাটিয়া বানাইছে 8 রাকাত। এরা হলো নাফিতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? কের গোষ্ঠী? নাফিতের খাম কি? কাটাকাটি। ঠিক নি? ঠিক নি না? রাখইছে। তারাবি নামাজ 20 রাকাত, কাটতে কাটতে বানাইছে 8 রাকাত। আমি বলি ওরা নাফিতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসাল কারনি সিজদায় পড়ে আছে। হযরত ওমর দৌড়ে গেলেন, গিয়ে বলে ওয়াইস সিজদা থেকে উঠো। হযরত ওয়াইসাল কারনির দিদারে ইলাহি ছুটে গেছে। কেমন দিদারে ইলাহি, কেমন দিদারে ইলাহি! ওলি আল্লাহর খেলা বুঝবা না রে, বুঝবা না, কারণ তারা দুনিয়ায় বসে 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 আমার আল্লাহর সাথে দিদারে এলাহি করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো টেলিযোগাযোগ হয় মানুষের সাথে, মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, ল্যান্ডফোনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মোবাইলে না, ফেসবুকে না, ইউটিউবে না, ইন্টারনেটে না, এদের যোগাযোগ হয় আল্লাহর সাথে, আল্লাহর সাথে, আল্লাহর সাথে দিদারে এলাহির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? দিদারে এলাহির মাধ্যমে। আমার বন্ধুগণ, হযরত ওমর ডাক দিলেন, দিদারে এলাহি দেন ছুটে গেল, চিৎকার মেরে বলে, ওমর আমারে যদি তুমি ডাক না দিতা, আমি তোমার সব উম্মতের গুনাহ মাফ করায়া দিতাম। তবে তিনি কি করলেন? রাবিয়া মুজারিক গোত্রের যত ছাগল ছিল, ছাগলের পশমের বিনিময় ইতিহাস বলছেন উম্মতের 60 আনা গুনাহ মাফ করায়া দিয়েছেন। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দিদার ইলাহি দিদার ইলাহি দিদার ইলাহি ছুটে গেল ডাক দিয়া বলে ওমর আমার দেনটা তুমি ছুটায় ফেলছো রে ওমর যদি আমার দেনটা না ছুটাইতা তোমার নবীর উম্মতের আমার নবীর উম্মতের আমি যত গুনাহ ছিল 100 আনা গুনাহ আমি মাফ করায়া দিতাম এই জন্য বলা হতো উম্মতের 16 আনা গুনাহ ক্ষমা করায়া দিয়েছেন কোন রাওয়ায়াতে আসছেন উম্মতের 80-60% গুনাহ কমায়া দিয়েছেন একটু চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ মদিনা 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 মোর আসল ঠিকানা দিদার ছেয়ে কাঁদো তোমরা দিদার ছেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা 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 মোর আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মদিনা 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 মোর এই ভাইরা হযরত উমর ডাক দিয়া বলেন হ্যাঁ ভাই তুমি আমার নবীজির জুব্বা মোবারক কেমনে পাইলা বলো তুমি তো আমার নবীজির কোন জিহাদে তোমারে পাই নাই কোন যুদ্ধের ময়দানে তোমারে দেখতে পাইলাম না শত শত সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে জীবন দেয়া দিল আমার নবীজির হাত মোবারক দ্বারা 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শুয়ে ঘুম পাড়িয়ে দিল এই ওয়াইস তুমি বলো 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 রে ওয়াইস আমার নবীরে তুমি দেখলা না রে ওয়াইস তুমি কেমনে জুব্বা পাইলা একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার ওই ডাক দিয়া বলে উমর হে উমর উমর রে তুমি বলো আমার নবীজির যে চোখের মধ্যে যুগল মুবারক ছিল ভ্রু যুগল ছিল এটা লাগানো ছিল না আলাদা ছিল বলো ওমর তাসকিকে বলেন আহারে আমরা তো নবীর পাশে দেখে দেখে আমরা নবীকে পাশে থেকে থেকে আমরা দেখলাম কিন্তু নবীজির ভ্রু যুগল কেমন ছিল আমরা তো জানি না এই ওয়াইস কেমনে জানে আহারে আমার নবীরে কেমনে দেখলো একটু চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ বলো তো তুমি যে এত নবীর প্রেমিক তুমি বর্তমান খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা তুমি বলো আমার নবীজির ভ্রু যুগল কেমন ছিল আল্লাহু আকবার এরপরে তুমি আরেকটা প্রশ্ন করলাম তুমি বলো আমার নবী যে উহুদের জমিনে রাসূলের দামদান মুবারক শহীদ হয়েছে তোমার তো দেখা যায় সকল দাঁত গুলো আছে ব্যাপার আমার চোখের পানি ছেড়ে ছেড়ে ওমর কান্না করতেছিল ডাক দিয়ে বলে ওয়াইস
ওয়াইসাল কারণী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, উমর, হে উমর, আমি যেদিন শুনেছি আমার নবীজি উহুদের জমিনে নবী পাকের দমদম মুবারক শহীদ হয়ে গেছে, সেদিন আমার একটা দাঁত আমি ভেঙে ফেলে দিলাম। আয় উমর, আয় মাওলা আলী, আপনি তো আমার নবীজির কলিজার টুকরা, নয়নের মণি মা ফাতেমাকে আপনি বিবাহ করেছেন, যিনি জান্নাতি রমণীদের সরদার, আর আপনার দুইটা সন্তান হাসান আর হুসাইন যিনি জান্নাতি পুরুষদের সরদার, আপনি জান্নাতে টিকে দুনিয়াতে পেয়েছেন। আপনি বলুন, আপনাদের মুখের মধ্যে দু দাঁত দেখা যায়, একটু চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে উমর কান্না করতেছিল, সাহাবেরা কাঁদতেছে, ওমর কাঁদতেছিল। এমন সময় ওয়াইসাল কারণী বলেন, যেদিন আমি শুনলাম নবীর দাঁত মুবারক ভাঙা গেল, আমার একটা দাঁত আমি ভেঙে ফেললাম। চিন্তা করলাম দাঁত ভাঙা তো হারাম রে, অঙ্গহানি করা হারাম, কিন্তু নবীর জন্য নবীর জন্য নবীর জন্য আশিকরা যদি হারাম কাজ করে নবীর জন্য আহারে নবীর জন্য করলে সব জায়েজ। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা নাফাক বলা হয়েছে, লা তাকরাবা সালাতা, লা তাকরাবা সালাতা, তোমরা অপবিত্র অবস্থায় নামাজের দ্বারে কাছে যাও না। অপবিত্র অবস্থায় নামাজের দ্বারে কাছে যাও না। কিন্তু আমির হামজা কে? সেই আমির হামজা বাসর রাত গোসল ফরজ হইছেন, গোসল করেন নাই, শুনেছে উহুদের জমিনে আমার নবী শহীদ। ডাক দেয়া বলে, বিবি রে, এই বিবি, কার জন্য আমি গোসল করবো রে বিবি? আমার নবী তো শহীদ হয়ে গেছে। কবর চড়ে ফেলল, নবী আমার শহীদ হয়ে গেল। তরবারি নিয়ে দৌড়ায়, কাফির বেঈমানের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। কারণ আপনারা জানেন, সাহাবীরা জানতো যাদের উপরে গোসল ফরজ হয় ওরা গোসল করতে হয়, আর যারা শহীদ হয় ওদেরকে বিনা গোসলে কবর দেওয়া লাগে। ঠিক কিনা বলেন? যারা শহীদ হয় ওদেরকে বিনা গোসলে কবর দেওয়া লাগে। কিন্তু আমির হামজা তো গোসল ফরজ হয়েছে, আমির হামজার বিবি দৌড়ায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে, আমার স্বামী গোসল করেন নাই গো নবী। শুনেছে আপনি শহীদ, যুদ্ধের মাঠে আইসা আমার স্বামী শুনছি শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে গোসল না দিয়া কবরে দিবেন না। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে দেখো আমির হামজার লাশ কোথায়? সাহাবীরা আমির হামজার লাশ খুঁজে খুঁজে পাই না। আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, নবী আপনি পেরেশান হবেন না, আমি আমির হামজারে আবে হায়াতের পানি দিয়া গোসল করাইতেছি। তার মানে নবীর জন্য আল্লাহ নাফাকও ধুয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথাটা খেয়াল করছেন তো? নবীর জন্য নাফাকও আল্লাহ ধুয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসাল কারণী বলেন, ওমর, আমি তো দেখতেছি তোমার মুখে তো দাঁত আছে, তুমি দেখো তো, দেখো। যখন আমি শুনেছি আমার নবী শহীদ হয়ে গেছেন, আমার নবী শহীদ হয়ে গেল, আমি আমার একটা একটা করে আমার 32টা দমদান মোবারক আমি ভেঙে দিলাম। শুধু তাই নয়, একটা একটা করে আমার
32টা দাঁত আমি ভেঙে ফেললাম, কারণ একটা দাঁত আমি ভাঙলাম। ভাঙার পরই আমার মনে হয়েছে আমার নবীজির কোন দমদম মোবারক ভেঙে গেল। যদি এটা না হয়, আমি আরেকটা দাঁত আমি ভেঙে ফেললাম। এরপরে আমি চিন্তা করলাম, নবী আমার যদি এই দমদম মোবারকটা না ভেঙে থাকে, তাহলে আমি তো আশিক রাসূল হতে পারলাম না। এটা বলতে 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 আমার 32টা দাঁত আমি নবীর প্রেমে কোরবান করে দিলাম। এরই নাম হলো আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? এরই নাম হলো আশিক রাসূল। আরে মুসলমান, আশিক রাসূল এমনি হওয়া যায় না। হযরত ওমর হযরতে আলীকে বললেন, আলী রে, আমি আপনাদের তেমন মেহমানদারি করতে পারলাম না, আপনারা আমার ইবাদত করতে দেন। আমি ইবাদত করব, ইবাদত করব, ইবাদত করব। আমি আমার নবীকে ডাকব, আমি আমার আল্লাহকে ডাকব, আমার ইবাদত করতে দেন। আর আপনারা মদিনায় চলে যান। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। হযরতে ওমর বললেন যে আপনাকে কিছু টাকা দিয়ে আমরা কিছু কিনে দিই। ওয়াইসাল কারণী পকেট থেকে কিছু টাকা বের করে দেখাইলেন যে দেখো, এই যে আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলো যে আমি আমার জন্য খরচ করব, এই সময়টা কি আমার কাছে আছে? তুমি যে আমাকে টাকা দিচ্ছ, আমাকে সুযোগ দাও, আমাকে আখিরাতের পথে জোগাড় করতে সুযোগ দাও, আর তোমরা মদিনায় চলে যাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলুন তো, আশিক রাসূল কি এমনি এমনি হওয়া যায়? কথা বলেন, এমনি এমনি হওয়া যায়? আশিক রাসূল তিনি বললেন আপনারা চলে যান। তিনি যখন তার নাম পুরো এলাকায় ছড়িয়ে পড়ল, তিনি সেই ইয়েমেনের করন নামক অঞ্চল থেকে তিনি কুফা অঞ্চলে চলে গেলেন। কোথায় চলে গেলেন? কুফা অঞ্চলে। কুফা অঞ্চলে চলে গেলেন। কুফা অঞ্চলে যাওয়ার পর এরপরে তার সাথে একজন ওলি সাক্ষাৎ হয়ে গেল। তার নাম হলো হারুন ইবনে জাবান রাহমাতুল্লাহি আলাইহি। হারুন ইবনে জাবান 7 বছর ধরে ওয়াইসাল কারণে তিনি খুঁজতেছিল। তিনি ফোরাত নদীর পাড়ে দেখেন ওয়াইসাল কারণী ফোরাত নদীর ভিতরে তিনি ওযু করতেছিলেন। ফোরাত নদীর ভিতরে তিনি ওযু করতেছিলেন। এরপরে তাকে ওযু অবস্থার মধ্যে দেখলেন, ওযু শেষ হয়ে গেল। হারুন ইবনে জাবান ডাক দিয়ে বলে, হুজুর, আমি আপনার নাম মানুষের লোকে মুখে আমি শুনেছি হুজুর, আপনি মনে হয় ওয়াইসাল কারণী। হুজুর, আপনি আমার কিছু দিনের উপদেশ দেন। ওয়াইসাল কারণী বলেন, তুমি আমারে চিনো কেমনে? বলে, আমি আপনার চিনি। আমি হজের মধ্যে হযরতে ওমরের জবান থেকে আমি শুনেছি আপনার হাতের মধ্যে দাগ থাকবে সাদা, আপনার পায়ের মধ্যে সাদা দাগ থাকবে। আপনাকে আমি দেখে চিনে ফেলেছি। দুনিয়ার মধ্যে রাসূলের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছেন আপনি। একটু চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজির উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন আপনি। আমার নবী আপনার জন্য দোয়া করে গেছেন, আমার নবী আপনারে জুব্বা দিয়া গেছেন। তবে আপনি আমার একটু উপদেশ দিয়া দেন, উপদেশ দিয়া দেন, আমি যেন ভালো